দেখো, আস্তে আস্তে ওপেন করো, আস্তে আস্তে সরাও। আর একটু সরাও। দেখা যাচ্ছে না ক্যামেরা ঠিকঠাক, তবে আর টানো, জোর করে টানো একটু। হ্যাঁ, ঠিক আছে। ওই জায়গাতে একটু প্রেসার পড়েছে না, একটু আর একটু টানো হালকা। হ্যাঁ, ইট ইজ দ্য কেস অফ গাম বয়েল। গাম বয়েল এখান থেকে পুজ কখন থেকে বেরোচ্ছে? ছেড়ে দাও। আজ সকাল থেকে আমি চেক করলাম। সকাল থেকে বেরোচ্ছে? আজ সকালে দেখলে না আগের থেকে এটা হচ্ছে? আজ খুলেছিল, আজ সকাল থেকে চেক করলাম। প্রবলেমটা আজকে সকাল থেকে। আগে কখনো হয়নি? সো ইট ইজ অ্যান অ্যাকিউট কেস অফ গাম বয়েল। আচ্ছা, মাড়িতে অনেক সময় ইনফেকশন হয়ে যায় এবং ওখানে বয়েল ফর্মেশন হয়ে যায়, ফোড়ার মতো নয়, এবং সেই জায়গাটা পেকে গিয়ে ইনফেকশন হয়ে পুজ হয় সেখানে। আচ্ছা। এটাই হচ্ছে তোমার। তো বেশি দিন হয়নি তো এটা? না। তো মোস্টলি কি দেখা যায়, এই ধরনের গাম বয়েলগুলো পরবর্তীকালে আস্তে আস্তে ডেন্টাল ফিস্টুলাতে কনভার্ট হয়ে যায়। তো যাই হোক, এটা একটা অ্যাকিউট কেস, আশা করি ওইদিকে যাবে না, ওষুধ দেবো ঠিক হয়ে যাবে। তো ব্যথা খুব হচ্ছে এটাতে? ব্যথা হয়নি। ব্যথা একদম হচ্ছে না? কাল রাতে একটু ব্যথা হয়েছিল, এখন হয়নি। এই দিনটা আর এই রাতটা আমি ব্যথা হয়নি। কাল রাতে কখন ব্যথা হয়েছিল? ওই 1টা-1:30টার দিকে। তো ক্যামেরাতে ঠিকঠাক পুজটা বেরোনো দেখাতে পারলাম না বন্ধুরা। আমি আগে চেক করলাম যখন ভিডিওটা করার আগে, গল গল করে পুজটা বেরোচ্ছে একটা ছোট্ট ফুটো দিয়ে, ছিদ্র দিয়ে। বয়েলের যে মুখ হয় সেরকম, সেই মুখটা দিয়ে পুজটা গল গল করে বেরোচ্ছিল। এই ক্যামেরাতে বা ভিডিওতে আমি দেখাতে পারলাম না এক্স্যাক্টলি কেমনভাবে বেরোচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে, এই ধরনের কেসগুলোতে সাইলিসিয়া, মাক্সল, ফ্লোরিক অ্যাসিড, অ্যাকিউট স্টেজে বেলোরোনা, হিপাসাল, এই ধরনের ওষুধগুলো খুবই ইম্পর্টেন্ট কয়েকটা ওষুধ। তো এই কেসটাতে দেখি এখন কি দেওয়া যায়। ব্যথা নেই বলছে, তো বেলোরোনার কথা আসছে না, যদিও জায়গাটা লাল হয়ে আছে, একটু রক্ত জমার মতন হয়ে আছে। আচ্ছা, পুজ যেটা বেরোচ্ছে সেটা টেস্ট কেমন? মুখে যে আসছে নোনতা অথবা কেমন কিছু একটা ব্যাপার আছে, বোঝা যাচ্ছে টেস্ট? কিছু বোঝা যায়নি, ঠিক আছে। ব্যথা জ্বালা কিচ্ছু নেই? না। মুখে জল নিলে, ঠান্ডা জল নিলে কিছু বুঝতে পারছো আরাম হচ্ছে বা কমছে, বাড়ছে? খাবার খেলে অসুবিধা হচ্ছে। খাবার খেলে কি অসুবিধা হচ্ছে? মানে একটু ব্যথা টাইপের লাগছে। ব্যথা লাগছে? আর এই ধরনের কোথাও কিছু আছে? না, গাম প্রবলেমটা আছে। কি প্রবলেম আছে গামে? গাম মাড়ি। মাড়িতে কি প্রবলেম? এগুলো আচ্ছা, রক্ত বেরোয় মাড়ি থেকে? কোনো ফ্রুট জাতীয় জিনিস খেলে রক্ত বেরোয়। জিভটা দেখাও তো একবার বড় করে। হ্যাঁ। জিভটা মোটামুটি পরিষ্কারই আছে, একটু ময়েস্ট আছে, তবে মাক্সলের মতন যে খুব ফ্ল্যাবি ময়েস্ট, খুব বেশি ডার্টি এরকম কিছু নেই, মোটামুটি ক্লিন আছে, ঠিক আছে। আচ্ছা, এই যে পুজটা বেরোচ্ছে এটাতে দুর্গন্ধ আর কিছু বুঝতে পারছো? যদিও বোঝা একটু মুশকিল, বা মুখে দুর্গন্ধ বা পুজটাতে দুর্গন্ধ কিছু খেয়াল করে? সকালে খেয়াল করেছি। কিরকম খেয়াল করছো বলো একটু? আয়নার সামনে যখন দেখলাম, হ্যাঁ, তখন একটু ফিল কোনো কিছু আসছে কিনা গন্ধটা, তো হ্যাঁ। হালকা আসছে। মুখে একটা দুর্গন্ধ আসছিল, যেটা জেনারেলি আসে না, না, সেটা একটু আসছে। একটু আসছে। ইউরিন কেমন হচ্ছে? মিডিয়াম, নরমাল। আচ্ছা, ইউরিন মিডিয়াম হচ্ছে। ইউরিনের দুর্গন্ধ আছে খুব? হালকা হালকা আছে। পায়খানা কেমন হচ্ছে? প্রথম থেকে ঠিকই আছে। পায়খানাতে খুব দুর্গন্ধ? না। পায়খানা অনেকক্ষণ বসে থাকতে হয়? আমার সেই টাইপের পায়খানা? না না, এরকম কিছু একটু না? বসে থাকে 10 মিনিট সময়। ঘাম কেমন হয়? ঘাম এখন একটু আগের থেকে বেশি, মানে পরিশ্রম করলেও ঘামে দুর্গন্ধ থাকে খুব? ঠিক আছে। ইউরিনে হালকা দুর্গন্ধ আছে, মুখে হালকা দুর্গন্ধ আছে, আর মাড়ি থেকে মাঝে মধ্যে রক্ত পড়ে? হ্যাঁ, কিছু জিনিস খেলে বা এইটাতে কদিন আগে রক্ত পড়ছিল। হ্যাঁ। আমি একবার জিভে করে একটা ইয়ে করলাম, মানে যে এমনি করেছিলাম, তো রক্ত হালকা বেরিয়েছিল এই মাটিতে। দাঁতটা একবার দেখাও, তুমি হাঁ করো একবার, দাঁতগুলো দেখবো। এদিকে ঘোরাও। হ্যাঁ, একটা সিল করা আছে কি দাঁতটা? এদিকে না তো। হ্যাঁ, উপর দিকে করো দেখি, উপর দিকে। দাঁত সব ঠিক আছে তো? এদিকে ঘোরাও, এইখানটাতে একটা কালো মতন ব্ল্যাক হয়ে গেছে। সামনে এসো দেখছি। এইখানটাতে যথায় চোটটা পেয়েছে। এদিকে ঘুরো, এদিকে, এদিকে, হ্যাঁ ঠিক আছে। তো এই কেসটাতে কি দেওয়া যায়?
গরমকাল ভালো লাগে না শীতকাল ভালো লাগে, কোন ঋতুটা পছন্দ? পিকচার বলতে পারো এখন আপাতত। খুব গরম লাগে অতিরিক্ত এরকম কিছু ব্যাপার নেই তো, বা খুব ঠান্ডা লাগে এরকম ব্যাপার নেই? শীত গ্রীষ্মের মধ্যে তোমাকে জিজ্ঞাসা করা হলে কোনটা বেশি ফেভারিট? গরমটা একটু ভালো লাগে, শীতের থেকে একটু গরম বেস্ট। গরমটা একটু ভালো লাগে, তবে দুটোর মধ্যে দুটোর বেশি হলে দুটোতেই অসুবিধা হয়, এটা বলতে চাইলে তুমি প্রথমে। কিন্তু দুটোর মধ্যে যদি সিলেকশন করতে দেওয়া হয় তাহলে তোমার গরমটাই তুলনামূলকভাবে ভালো লাগে। তো মাইল্ডলি চিলি পেশেন্ট, তাহলে ফ্লোরিক অ্যাসিড যেমন গরম হয়, গরম কাতর হয়, সেরকম গরম কাতর নেই। মার্কসলে আমরা দেখেছি যে গরম শীত উভয় কাতরই হয় অনেক সময়, অথবা শীত কাতর হয়। তবে ফ্লোরিক অ্যাসিডও অনেক সময় চিলি পেশেন্ট দেখতে পাওয়া যেতেই পারে, সেরকম বিশাল কিছু ব্যাপার নেই। তবে ফ্লোরিক অ্যাসিডের অন্যান্য কোনো সিমটম নেই, আমি পেশেন্টকে চিনি। আচ্ছা, খুব ঝাল খুব টক এগুলো খেতে খুব ভালো লাগে, উগ্র খাবার এরকম কিছু ব্যাপার আছে? টক মিষ্টিটা খেতে একটু ভালো লাগে, আর ঝালটা এতটা ভালো লাগে। শারীরিক পরিশ্রম অল্প করলেই ক্লান্ত হয়ে যাওয়া বা অনেক করতে পারা এরকম কিছু ব্যাপার নাকি স্বাভাবিক? খুব বেশি শারীরিক পরিশ্রম করতে পারবো, ক্লান্ত হবোই না সহজে, এরকম কিছু ব্যাপার আছে? এরকম কিছু ব্যাপার নেই। মুখে কি থুতু আসছে এখন? মুখে থুতু আসছে, কথা শুনে বুঝতে পারা যাচ্ছে। তাহলে এখানে কি চলে এলো? এখানে মাকসল চলে এলো। এই যা যা সিমটম নিলাম এখনো পর্যন্ত, সাথে সাথে আমি পেশেন্টের সঙ্গে এখনই কথা বলতে বলতে বুঝতে পারলাম মুখে একটু স্যালাইভা জমে গেছে। পেশেন্টের সঙ্গে কথা বলতে বলতে বোঝা গেল। পেশেন্ট জিজ্ঞেস করলাম স্যালাইভা জমে আছে কি, বলছে হ্যাঁ মুখে একটু থুতু জমে গেছে। তাহলে জিভটা দেখি একবার, আর একবার দেখি জিভটা। ঠিক আছে, ফেলে তাহলে খুব ইজিলি মার্কসল এখানে সিলেকশন ঠিক আছে হয়ে গেছে। খুব ইজিলি মার্কসল সিলেকশন হয়ে গেল যে মুখে স্যালাইভা জমে যাচ্ছে, এই ধরনের গাম বয়েল, তাতে পুজ বেরোচ্ছে, মুখে হালকা দুর্গন্ধ আছে, ইউরিনে হালকা দুর্গন্ধ আছে। জল টেস্টটা কেমন? এখন স্বাভাবিক আছে। খুব বেশি না স্বাভাবিক? স্বাভাবিক। আর তার সাথে পেশেন্ট অ্যাম্বিথার্মাল, শীত গ্রীষ্ম উভয় কাতর, মোস্টলি আর মাইল্ডলি চিলি পেশেন্ট। তো এটা একটা মার্কসলের কেস দেখালাম। থ্যাংক ইউ।